মাত্র 1000 টাকায় শপিং চ্যালেঞ্জ। আজকে দেখবো 1000 টাকার মধ্যে উত্তরা থেকে আমি কি কি কিনতে পারি। আদৌ কি 1000 টাকার মধ্যে কিছু কিনতে পারবো কিনা সেটাও দেখার বিষয়। শপিং চ্যালেঞ্জের পাশাপাশি উত্তরায় কোথায় কি পাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, আমি সাবিহা সালাম। আজকে আমি আমার ফ্রেন্ডের সাথে যাব উত্তরায় শপিং করতে। একদমই লো বাজেটে শপিং করব। তার আগে অনেক ক্ষুধা লাগছে, সকাল হয়ে গেছে, এখনো কিছু খাই নাই। আগে খাওয়া দাওয়া করব, তারপরে বের হব। এই হচ্ছে আমার সকালের খাবার, ডিম ভুনা আর ভুনার খিচুড়ি, সাথে আচার নিয়ে নিব। আমি তাড়াতাড়ি খাচ্ছি কারণ আমার ফ্রেন্ড ফোনের উপর ফোন দিচ্ছে, ও অলরেডি রেডি হয়ে বসে আছে। তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমি রেডি হয়ে নিয়েছি। আমি অলওয়েজ এরকম লেট করি। আমি বের হওয়ার জন্য একদম রেডি। অনেকদিন পরে আমি চোখে কাজল লাগিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশেষে আমি বাসা থেকে বের হয়েছি, আর ওই দেখেন আমার ফ্রেন্ড রিক্সা নিয়ে আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি রিক্সায় উঠে গেছি, আর লেট করার জন্য আমার ফ্রেন্ড আজকে আমাকে অনেক বকাঝকা করছে, বাট আমি এক কান দিয়ে ঢুকাই আরেক কান দিয়ে বের করে দিছি। অবশেষে আমরা চলে আসছি রাজলক্ষ্মীতে। উত্তরার মধ্যে রাজলক্ষ্মীতে একটু লো বাজেটে শপিং করা যায়, এই জন্য এই মার্কেটে আসা, কারণ আমার 1000 টাকার মধ্যে শপিং শেষ করতে হবে। ফার্স্টে চলে এসেছি কুর্তি কিনতে। যেই গরম পড়েছে, রেগুলার ইউজের জন্য আমি চাচ্ছিলাম 2-3টা কুর্তি কিনতে। আমার ফ্রেন্ডকে বলছিলাম আদৌ কি আমি 1000 টাকার মধ্যে কিছু কিনতে পারবো কিনা, কারণ সবকিছুরই এত বেশি প্রাইস চাচ্ছিল। কটনের এই ওয়ান পিস গুলো খুব ভালো লাগছিল, এগুলো কালারও অনেক বেশি ব্রাইট ছিল। পরের এই 2টা 2 পিসই আমাদের পছন্দ হয়েছে, 2টাই লিলেনের মধ্যে ছিল। তো আমার জন্য ওয়ান পিস খুঁজছিলাম, প্রায় সব দোকানেই দেখলাম এই টাইপের লিলেনের ওয়ান পিস 2 পিস বিক্রি করছিল। সামনের বাটিক প্রিন্টের 2 পিস গুলো অনেক বেশি সুন্দর ছিল। 2 পিস গুলো 750 করে চাচ্ছিল, বার্গেনিং করলে হয়তো বা আরেকটু কমে আনা যেত। এই হলুদ কালার ড্রেসটা আমি ফেসবুকে অনেক পেজেই দেখেছি। তো ফাইনালি এই দোকান থেকে আমার ওয়ান পিস পছন্দ হয়েছে। আমি 2টা ওয়ান পিস নিয়েছি। 500 করে চাচ্ছিল, বার্গেনিং করে 350 করে আমি 700 টাকা দিয়ে 2টা ওয়ান পিস নিয়েছি। তো এই অ্যাশটার সাথে এই ওয়ান পিস 2টা আমি নিয়েছি। কুর্তি কিনা শেষে আমি চলে এসেছি নিগার প্লাজাতে। এই মার্কেটের 3 তলায় বেসিক্যালি জুতার সবগুলো। মার্কেটে ঢুকেই দেখতে পাচ্ছেন চারদিকে শুধু জুতা আর জুতা। দোকানের ভিতরে তো ছিলই, দোকানের আশেপাশে ইভেন ফ্লোরেও জুতা রাখা ছিল। উত্তরায় সব থেকে কম প্রাইসের জুতা এইখানেই পাওয়া যায়। রেগুলার ইউজের জুতাগুলো সব থেকে ভালো পাওয়া যায় এইখানে। আমি তো এইখানকার রেগুলার কাস্টমার। আমার 90% জুতা এইখান থেকেই কেনা। যে জুতাটা পরে ভিডিও করছি সেইটাও এইখান থেকেই নেওয়া। পার্টি ওয়্যার থেকে রেগুলার ওয়্যারের জুতার কালেকশন এখানে বেশি। যারা এখানে কেনাকাটা করে বেশিরভাগই আসে রেগুলার ওয়্যারের জুতা কেনার জন্যই। 200 টাকা থেকে 400 টাকার ভেতরে ভালো মানের জুতা তোমরা পাবা। অনায়াসে 6 মাস রাফ ইউজ করতে পারবা জুতাগুলো। প্রথমে ঢুকতেই হোয়াইট কালার জুতাটা চোখে পড়লো, জুতাটা অনেক সুন্দর ছিল। আরেকটা দোকানে এসেছি, এই দোকানের সবগুলো জুতাই সুন্দর ছিল। কোন জুতাটা যে দেখবো, কোন জুতাটা ট্রায়াল দিব, কিনবো, কিছুই বুঝতে পারছিলাম না। তো এই জুতাটা দেখলাম, এটা অনেক স্টাইলিশ ছিল, বাট পেছনে বেল্ট থাকার কারণে জুতাটা আর দেখলাম না। বেল্টের জুতা আমি পরতে পারি না। স্টোনের কাজের জুতাও ছিল। দেন এই ব্ল্যাক কালার জুতাটা দেখলাম, জুতাটা সুন্দর ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো হঠাৎ আমার চোখে পড়লো এই জুতাটা। এই জুতাটা এত বেশি সুন্দর ছিল আর এত স্টাইলিশ, একদম চোখে লাগার মতো একটা জুতা। আমার তো এক দেখায় পছন্দ হয়ে গেছে, কিন্তু এই জুতাটা অনেক বেশি প্রাইস চাচ্ছিল আমার বাজেটের বাইরে। যেহেতু আমি অলরেডি 2টা কুর্তি নিয়ে ফেলেছি 700 টাকা দিয়ে, 1000 টাকার মধ্যে মাত্র আর 300 টাকা আমার কাছে আছে। এই 300 টাকার মধ্যে আমার জুতা কিনতে হবে, আর এই জুতাটা 450 টাকার নিচের লোকটা দিবেই না। তো ওই দোকান থেকে চলে এসেছি আরেকটা দোকানে। ফাইনালি এই দোকান থেকে আমার জুতা পছন্দ হয়েছে, আর আমার বাজেটের মধ্যে আমি পেয়েও গেছি। ফাইনালি এই জুতাটা আমি নিয়েছি। দাম নিয়েছে 300 টাকা। অনেক দামাদামি করার পর 1000 টাকার মধ্যে আমি 3টা প্রোডাক্ট কিনতে পেরেছি। 2টা কুর্তি কিনেছি 700 টাকা দিয়ে, আর এই জুতাটা কিনেছি 300 টাকা দিয়ে। আমার 1000 টাকা শপিং চ্যালেঞ্জ কমপ্লিট। যেহেতু আমার ফ্রেন্ডের সাথে এসেছি, ওরও কিছু কেনাকাটা ছিল, তো সেগুলোই এখন করব। আমার ফ্রেন্ডও জুতা কিনতে এসেছে। ও বেসিক্যালি জিমে ভর্তি হয়েছে, তো জিমের জন্য জুতা নিতে হবে। অনেকগুলো জুতাই আমরা দেখেছি। এখন যে ব্ল্যাক কালারের জুতাটা ও পরে আছে, এই জুতাটাই আমাদের ফাইনালি পছন্দ হয়েছে, তো এইটাই আমরা নিব। জুতার প্রাইস চাচ্ছিল 1800 টাকা। তো অনেক দামাদামি করার পরে 1000 টাকা দিয়ে জুতাটা আমরা নিয়েছি। জুতা কিনা শেষ, জুতাটা একটু দেখাও। জুতা কিনতে যাওয়ার আগে আমার বান্ধবী ওর ঘড়িটা ঠিক করাতে দিয়ে গিয়েছিল, তো সেইটাই আমরা এখন নিতে এসেছি। আমার বান্ধবী লোকটাকে টাকা দিচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এখন আমরা চলে এসেছি মেন রোডের সামনে যে ভ্যানগুলো বসে সেগুলো দেখতে। অনেক সময় কিন্তু ভ্যানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যেগুলো আমরা বড় বড় মার্কেটে অনেক সময় খুঁজে পাই না। আমার বান্ধবী রেগুলার ইউজের জন্য ব্যাগ নিতে চাচ্ছে, তো সেই জন্য এইখানে আসা। 600 টাকার মধ্যে এখানে ভালো ভালো ব্যাগ পাওয়া যায়। একটা দোকানে এসে এই ব্যাগটা ওর পছন্দ হয়েছে, তো কাঁধে নিয়ে দেখছিল কেমন লাগে।
ব্যাগে। এই দেখেন ওনারা লিখেই রেখেছে একদম 600 টাকা। এখান থেকে যেই ব্যাগটাই নেন না কেন দাম পড়বে 600 টাকা। দাম অনুযায়ী ব্যাগের কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল। এইখানে সব থেকে ভালো পাওয়া যাচ্ছিল অফিসে বা ভার্সিটিতে ক্যারি করতে পারবেন এই টাইপের ব্যাগগুলো। তো আমার বান্ধবীর আর এখানে কোনো ব্যাগ পছন্দ হয় নাই, তো আমরা চলে এসেছি একটা দোকানে। রেগুলার ইউজের জন্য ব্যাগ নিলেও আরো ভালো কোয়ালিটির মধ্যে ব্যাগ নিতে চাচ্ছিল, এই জন্য এই দোকানে আসা। তো ফাইনালি এই দোকান থেকে আমার বান্ধবীর ব্যাগটা পছন্দ হয়েছে। এখন যে ব্যাগটা প্যাক করে দিচ্ছে এই ব্যাগটাই আমরা ফাইনালি নিয়েছি। ব্যাগটার প্রাইস নিয়েছে 900 টাকা আর কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল। আমাদের সব কেনাকাটাই মোটামুটি শেষ। এখন দুই বান্ধবী কিছু খাওয়া দাওয়া করবো আর বাসায় চলে যাব। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।